এক নাম্বার এক্সারসাইজ, সেলফ এক্সারসাইজ। ধরা যাক আমার ডান হাতে টেনিস এলবো হয়েছে, আমার ডান হাতের কোণের এই জায়গায় ব্যথা। আমার ভালো হাতের থাম নিয়ে আমি ব্যথার জায়গায় এইভাবে ধরবো, তারপর টেনিস এলবো হাতটাকে আমি এইভাবে রোটেট করব এইভাবে। এতে করে হবে কি, আমার ব্যথার জায়গায় স্কার তৈরি হয় রিপিটেড ইনজুরির কারণে। ওই স্কারের উপর এক ধরনের থেরাপিউটিক মেসেজ তৈরি হবে। এইভাবে থেরাপিউটিক মেসেজের ফলে আপনার ওই জায়গায় ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে এবং দ্রুত হিলিং শুরু হবে। দ্বিতীয় নাম্বার, স্ট্রেচিং এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমরা টেনিস এলবো হাতটিকে এই পজিশনে রাখবো এবং ভালো হাত দিয়ে রিস্টটাকে নিচের দিকে টেনে ধরে রাখবো। এভাবে 20 সেকেন্ড পর্যন্ত আমরা হোল্ড করে রাখবো, তারপর আবার রিল্যাক্স করবো। তৃতীয় নাম্বার এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমাদের একটা ওয়েট নিতে হবে, একটা 1/2 কেজি বা 1 কেজি, যতটুকু ওয়েট নিলে আমার এখানে পেইন হবে না। তারপর আমরা ওয়েটটাকে এভাবে নিয়ে আস্তে আস্তে এভাবে নিচের দিকে নামাবো, আবার উপরের দিকে উঠাবো, আবার নামাবো, আবার উপরের দিকে উঠাবো। এতে ইনজুরড মাসল রিকভার হবে এবং রিহ্যাবিলিটেশন শুরু হবে। রোগী সাধারণত যেখানে ভুল করেন, নামানোর সময় দ্রুত নামিয়ে ফেলেন গ্রেভিটির ফোর্সে, কিন্তু নিয়ম হচ্ছে মাসল পাওয়ার ইউজ করে উপরের দিকে উঠাতে হবে এবং মাসল পাওয়ার ইউজ করে নিচের দিকে নামাতে হবে।